ডেস্কটপ পিসি বা কম্পিউটারের বাজেট ফ্রেন্ডলি কেচিংগুলোর ফ্রন্ট ইউএসবি পোর্টের পারফরমেন্স রেয়ার প্যানেল ইউএসবি পোর্টের তুলনায় কম হয়ে থাকে, যা ডেস্কটপ পিসি ব্যবহারকারীদের বাজে অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে। এর কারণ নিম্নমানের ইউএসবি পোর্ট ও ইউএসবি কেবল নতুন অবস্থায় কিছুটা ভালো পারফর্ম করলেও কিছুদিন পরে পারফরমেন্স খারাপ হতে শুরু করে। যেমন ডাটা ট্রান্সফার স্পিড কমে যাওয়া, ইউএসবি ডিভাইস নট রিকগনাইজ পপআপ মেসেজ শো করা, ডাটা কপি থাকা অবস্থায় হঠাৎ করেই ইউএসবি ডিভাইস ডিসকানেক্ট হয়ে যাওয়া বিশেষ করে উল্লেখযোগ্য। তাই আশা করছি এই ভিডিওটি ডেস্কটপ পিসি ব্যবহারকারীদের একটি নতুন ভালো অভিজ্ঞতার জন্ম দিবে। তাই আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি বেনজির ল্যাব থেকে খুব সহজেই কিভাবে আপনি ডেস্কটপ পিসির ফ্রন্ট ইউএসবি পোর্টের পারফরমেন্স বুস্ট করতে পারবেন। প্রথমে আমরা কেসিং থেকে ফ্রন্ট ইউএসবি প্যানেলটি খুলে নিব। কেসিংয়ের মডেলের ভিন্নতার কারণে খোলার নিয়ম আলাদা হতে পারে, তাই একটি বাজেট ফ্রেন্ডলি কেসিং থেকে সংক্ষিপ্তভাবে খুলে দেখালাম। ফ্রন্ট কভারে ইউএসবি পোর্ট দুটি স্ক্রুর মাধ্যমে মাউন্ট করা থাকে, তাই স্ক্রু দুটিকে খুলে নেওয়ার পর ফ্রন্ট ইউএসবি পোর্ট আনমাউন্ট করে নিব। ইউএসবি পোর্ট খুলে নেওয়ার পর দেখা যাবে দুটি ইউএসবি টাইপ এ কানেক্টর ও দুটি 3.5 mm অডিও পোর্ট, যা একটি প্রিন্টেড সার্কিট বোর্ডে সংযুক্ত রয়েছে। পিসিবি সার্কিট বোর্ড হতে ডাটা কেবলের মাধ্যমে ইউএসবি ও অডিও ডাটা বিভক্ত হয়ে দুটি 9-পিন ফিমেল কানেক্টর সরাসরি মাদারবোর্ডের 9-পিন ইউএসবি হিটার পোর্টে সংযুক্ত রয়েছে, যা আমরা পূর্বেই খুলে নিয়েছি। ইউএসবি ফিমেল 9-পিন কানেক্টরের 1 ও 2 নম্বর পিন পজিটিভ এবং 7 ও 8 নম্বর পিন নেগেটিভ ভোল্টেজ থাকে। সাধারণত রেড কেবল পজিটিভ এবং ব্ল্যাক কেবল নেগেটিভ হয়ে থাকে। পিসিবি সার্কিট বোর্ড হতে 2 বা 3 ইঞ্চি দূরত্বে দুটি রেড ও ব্ল্যাক মোট 4টি কেবল কাটার দিয়ে কেটে নিতে হবে এবং ইউএসবি ফিমেল 9 পোর্ট মুখী কেটে নেওয়া 4টি কেবল ইলেকট্রিক টেপ দিয়ে পেঁচিয়ে দিতে হবে। অপরদিকে পিসিবি সার্কিট বোর্ড মুখী বাকি 4টি কেবল ওয়্যার স্টেপিং করে প্রতিটি প্রান্ত অর্গানাইজ করে নিতে হবে। এটি একটি SATA পাওয়ার কনভার্টার কেবল। একটি সুচালো টুলস দিয়ে পাওয়ার পোর্টের রেড ও পাশের ব্ল্যাক কেবল এভাবে খুলে নিতে হবে। তারপর ইয়েলো ও তার পাশের ব্ল্যাক কেবল কাটার দিয়ে কেটে প্রান্তগুলো ওয়্যার স্টেপিং করে অর্গানাইজ করে নিতে হবে। এটি একটি ডিসি টু ডিসি 12 ভোল্ট টু 5 ভোল্ট ইউএসবি স্টেপ ডাউন বা কনভার্টার মডিউল, যা পিসি পাওয়ার সাপ্লাই থেকে 12 ভোল্ট ইন হয়ে 5 ভোল্ট আউটপুট দিবে ম্যাক্সিমাম 3 অ্যাম্পিয়ার, যা ইউএসবি পাওয়ার বুস্ট করার জন্য যথেষ্ট। অনেকগুলো বাক কনভার্টার দিয়ে রিচার্জ করেছি, আমার কাছে এটা ভালো মনে হয়েছে। প্রয়োজনীয় প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। পূর্বের তৈরি করা পাওয়ার কানেক্টরের ইয়েলো কেবলটি বাক মডিউলের ইনপুট প্রান্তে পজিটিভ ও ব্ল্যাক কেবল নেগেটিভ মার্ক করা প্রান্তে সোল্ডারিং করে নিতে হবে ভালো করে, যেন কোনো রকম লুজ কানেকশন না থাকে। ঠিক একইভাবে ইউএসবি পোর্টের রেড কেবল দুটি বাক মডিউলের আউটপুট পজিটিভ প্রান্তে ও ব্ল্যাক কেবল দুটি নেগেটিভ প্রান্তে সোল্ডারিং করে নিতে হবে। সোল্ডারিং শেষে বাক মডিউলটির 2 প্রান্তে কেবল টাই দিয়ে সব কেবলগুলি আটকে দিতে হবে। কেবল টাইয়ের অবশিষ্ট অংশটুকু কাটার দিয়ে কেটে নিব। এবার আমাদের কাঙ্ক্ষিত সেই ইউএসবি পোর্টটি তৈরি হয়ে গেল। এবার পারফরমেন্স টেস্ট করার জন্য ইউএসবি ভোল্টেজ টেস্টার ও ইউএসবি লোড টেস্টার ব্যবহার করে দেখব কতটুকু ইউএসবি পাওয়ার বুস্ট করতে পারবে বেনজির ল্যাবের তৈরি করা ফ্রন্ট ইউএসবি পোর্ট। ফ্রন্ট ইউএসবি পোর্টটি টেস্ট করার জন্য 9-পিন ইউএসবি ও অডিও কানেক্টর দুটি মাদারবোর্ডের ইউএসবি হিটার পোর্টে কানেক্ট করে নিব এবং বাক মডিউলে পাওয়ার দিব পাওয়ার সাপ্লাই থেকে এই কানেক্টরের মাধ্যমে, এবং দেখতে পাবো বাক মডিউলে পাওয়ার ইন্ডিকেটর এলইডি লাইট জ্বলে উঠবে। এটি একটি ইউএসবি ভোল্টেজ টেস্টার এবং এটি একটি ইউএসবি ভোল্টেজ লোড টেস্টার। এটির দ্বারা সর্বোচ্চ 3 অ্যাম্পিয়ার লোড টেস্ট করা যায়। ইউএসবি ভোল্টেজ টেস্টার কানেক্ট করার পর দেখতে পাচ্ছি ইউএসবি ভোল্টেজ 5.21 এবং অ্যাম্পিয়ার 0। এবার লোড টেস্ট কানেক্ট করলাম এবং 1 অ্যাম্পিয়ার সুইচ অন করলাম। ভোল্টেজ 5.07 এবং অ্যাম্পিয়ার 0.99। ইউএসবি পাওয়ার কতটুকু বুস্ট করলো তা কম্পারিজন করার জন্য আরেকটি ইউএসবি পোর্টের সাথে টেস্ট করব। ইউএসবি ভোল্টেজ টেস্ট কানেক্ট করার পর দেখতে পাচ্ছি ইউএসবি ভোল্টেজ 5.13 এবং অ্যাম্পিয়ার 0। এবার লোড টেস্ট কানেক্ট করলাম, 1 অ্যাম্পিয়ার সুইচ অন করলাম, ভোল্টেজ 4.58, অ্যাম্পিয়ার 0.84।
স্ক্রিনে দেয়া ভ্যালু থেকে বুঝতে পারলাম বেশ ভালো ইউএসবি পাওয়ার বুস্ট করেছে, যা সব ধরনের ইউএসবি ডিভাইসকে পাওয়ার প্রোভাইড করতে পারবে। ফ্রন্ট ইউএসবি পোর্টটি কেচিংয়ের ফ্রন্ট প্যানেলে সেট করার পূর্বে বাক মডিউলটিকে ইলেকট্রিক শক বা হিট প্রুফ পেপার দিয়ে রাউন্ড করে কস্টেপ দিয়ে আটকে দিতে হবে, কারণ মাউন্ট করার পর কেচিংয়ের বডির সাথে শর্ট সার্কিট হতে পারে। কেচিংয়ের ফ্রন্ট কভারে ইউএসবি পোর্টটি যেভাবে মাউন্ট করা ছিল ঠিক একই রকম করে দুটি স্ক্রু মাধ্যমে মাউন্ট করে নেয়ার পর ইউএসবি ও অডিও কানেক্টর দুটি মাদারবোর্ডের হিটার পোর্টে সেট করতে হবে। অপরদিকে ইউএসবি পোর্টের কানেকশন দিয়ে দিব। ফাইনালি এইভাবে আপনারা ডেস্কটপ পিসি ফ্রন্ট ইউএসবি পোর্টের পাওয়ার বুস্ট করতে পারবেন বাজেট ফ্রেন্ডলি কেচিংগুলোতে খুব সহজেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্টস করে জানাতে পারেন এবং পরবর্তীতে এইরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে বেনজির ল্যাবের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।